হ্যালো গাইজ, ওয়েলকাম টু 5A প্লাস একাডেমি। 5A প্লাস একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাই। বেশ কিছু মক ইন্টারভিউ আমরা ইতিমধ্যে নিয়ে ফেলেছি। তাতে অধিকাংশ জায়গায় কমেন্ট এসেছিল যে সে সংবিধান নিয়ে একটা ক্লাস করুন। তো আপনাদের অনুরোধ রাখতে বা আপনাদের সাজেশন নিতে আমরা রাজি আছি এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে আমরা একটা সংবিধানের ক্লাস নিতে চলেছি। যদিও সমস্ত সংবিধানটাকে একদিনে শেষ করা সম্ভব নয়, আমরা চেষ্টা করব 2-3টে পার্টে এই বিষয়টাকে শেষ করার। তার আগে বলে রাখি যে সমস্ত সংবিধানটাকে আমাদেরকে জানতে হলে 1 থেকে যে 395টা আর্টিকেল আছে সেই সমস্ত সম্পর্কে সম্যক ধারণা আমাদের প্রয়োজন। কিছু কিছু প্রশ্ন আপনাদের ইন্টারভিউর সময় আসতেই পারে, জিজ্ঞাসা করা হতেই পারে। তো সেক্ষেত্রে বলে রাখি, আর্টিকেল 1 থেকে 51 পর্যন্ত যতগুলো আর্টিকেল আছে বা যে বিষয়বস্তুগুলো আছে, যেমন তার মধ্যে পড়ে আপনাদের রাজ্য ভূখণ্ড, নাগরিকতা, মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে একটু জানতে হবে। তারপরে যে আর্টিকেলগুলো রয়ে গেল 52 থেকে 395 পর্যন্ত, সেগুলোর মধ্যে কিছু আর্টিকেল আমি বেছে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সেই সমস্ত আর্টিকেলগুলো সম্বন্ধে আজকে ক্লাস নেব এবং ক্লাসের সাথে একটা শর্ট টিক্স আপনাদেরকে জানাবো আমি শিডিউল সম্পর্কে, সেটা আপনাদের অনেকটাই সুবিধা হবে। আশা করি ইন্টারভিউর সময় আপনারা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। আমি দেখছিলাম বেশ কিছু ক্যান্ডিডেটকে যখন জিজ্ঞাসা করছিলাম যে এসসি কমিশনটা কত নম্বর আর্টিকেলে আছে, ওবিসি কমিশনটা কত নম্বর আর্টিকেলে আছে, তারা কিন্তু সেই সময় উত্তরগুলো দিতে পারছিল না। তো যারা ইন্টারভিউ দিতে চলেছেন ডাব্লিউপি মেন পরীক্ষা পাস করার পর, তাদের উদ্দেশ্যেই আমার এই আজকের এই ইন্টারভিউটা, এই ভিডিওটা মেনলি। তো তার আগে বলে রাখি যে যে জায়গাগুলো আপনাদেরকে বিশদভাবে পড়তে হবে, যেমন প্রস্তাবনা। তো প্রস্তাবনা সম্পর্কিত একটা ভালো ভিডিও ইতিমধ্যে আমি আমার এই চ্যানেলে করে রেখেছি, এর আগে আছে, আপনারা সেটা দেখে নেবেন। তাহলে প্রস্তাবনা সম্পর্কিত সমস্ত ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। খুব ভালোভাবে ভিডিওটা করা আছে এবং আর্টিকেল 1 থেকে 4 এটাও করা আছে। আমি ঠিক পরবর্তীকালে আর্টিকেল 5 থেকে 11 যেটা নাগরিকতা এবং মৌলিক অধিকার যেটা আছে 12 থেকে 35, 12 থেকে 35, এই বিষয়ে আলোচনা করব এবং 36 থেকে 51 যেটা আমাদের ডিপিএসপি রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, সে সম্পর্কে ভিডিও আর 2টো ভিডিও নিয়ে আসবো আমি। তো চলো ভিউয়ার্স, আজকে আমরা আমাদের আসল টপিক্সে পৌঁছে যাই। তো আমাদের আজকের টপিক্স হচ্ছে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 395, টোটাল যতগুলো ধারা আছে সেই ধারাগুলো সম্পর্কে আমরা একটু জানবো। মিনিমাম কিছু ধারা যেগুলো না জানলেই নয়, সেই ধারাগুলো সম্পর্কে যদি আমরা জ্ঞান করতে পারি, আমাদের কিছুটা নলেজ বাড়বে এবং আমাদের প্রতি কিছুটা কনফিডেন্স বাড়বে, যাতে ইন্টারভিউতে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। সেই চেষ্টা আমি চালাচ্ছি যতটা সম্ভব আপনাদেরকে সাহায্য করার জন্য। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এইখানে আর্টিকেলগুলো আমি মোটামুটি লিখে রেখেছি যে আর্টিকেলগুলো আপনাদেরকে জানতে হবে। এর বাইরে 2-1টা আর্টিকেল হয়তো থেকেও যেতে পারে, আশা করছি থাকবে না। এই আর্টিকেলগুলো যদি আপনারা জেনে যান একটু, তাহলে অবশ্যম্ভাবী আপনারা ভালো পারফরমেন্স করবেন। 52তে কী আছে আমাদের? 52তে আছে আমাদের রাষ্ট্রপতি। কী আছে এখানে? না, রাষ্ট্রপতি। এইটুকু আপনারা খেয়াল রাখুন যে কিওয়ার্ড বলতে কীরকম, যে ওয়ার্ডটার দ্বারা আমরা মনে রাখতে পারবো যে ওই আর্টিকেলটাতে কী আছে। সমস্ত বিষয়টা মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়, তাহলে আমরা কিছু কিওয়ার্ড মনে রাখবো। সেই কিওয়ার্ডের হেল্প নিয়ে গোটা বিষয়টাকে আমরা মনে রাখার চেষ্টা করব। আপনারা আমার সাথে সাথে হাঁটুন, একটু দেখুন, আশা করছি আপনাদেরও মুখস্থ হয়ে যাবে। আমি দুবার, দরকার হলে 2-3বার বলবো, আপনাদের এইখানে মুখস্থ হচ্ছে, ভিডিওটা দেখবেন, আলাদা করে পড়ার প্রয়োজন হবে না। দেখুন, আর্টিকেল 52 রাষ্ট্রপতি আছে। 54 রাষ্ট্রপতির ইলেকশন, নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। আর্টিকেল 63 উপরাষ্ট্রপতি। আর্টিকেল 66 উপরাষ্ট্রপতির নির্বাচন। আর্টিকেল 72 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার্স, রাজ্যে আমাদের মন্ত্রী পরিষদ, যেটা বলা হচ্ছে মন্ত্রী পরিষদ। তাহলে এখনো পর্যন্ত কী কী পেলাম আমরা? দেখুন, প্রথম পাচ্ছি রাষ্ট্রপতি, দ্বিতীয় পাচ্ছি রাষ্ট্রপতির নির্বাচন, তারপরে কী পেলাম আমরা? উপরাষ্ট্রপতি, তারপরে পাচ্ছি উপরাষ্ট্রপতি, ঠিক। তারপরে কী পাচ্ছি আমরা? এই উপরাষ্ট্রপতির নির্বাচন। 72তে কী পাচ্ছি আমি? না, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। তাহলে ক্ষমা শব্দটা মনে রাখলেই আমরা বলতে পারবো যে আর্টিকেল 72তে কী আছে?
না রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, প্যাডনিং পাওয়ার অফ দ্য প্রেসিডেন্ট। নেক্সট আর্টিকেল 74 কাউন্সিল অফ মিনিস্টার, কি আছে এখানে মন্ত্রী পরিষদ, কাউন্সিল অফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার আর্টিকেল 74 আছে কাউন্সিল অফ মিনিস্টার। আর্টিকেল 76 অ্যাটর্নি জেনারেল, এটা খুব ভাইটাল, যে দেশের সর্বোচ্চ আইন রক্ষক যিনি আইন মন্ত্রী, দেশের সর্বোচ্চ আইনের সর্বোচ্চ হেড, রাষ্ট্রীয় ও কেন্দ্র সরকারকে যিনি সাহায্য করে থাকেন, তিনি হচ্ছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। আর্টিকেল 79 আছে কি আমার পার্লামেন্টের গঠন, এটা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 76 হচ্ছে অ্যাটর্নি জেনারেল। 79 পার্লামেন্টের গঠন আছে। 80তে কি আছে আমাদের রাজ্যসভার গঠন, 81 আছে আমাদের লোকসভার গঠন। তাহলে এখানে কি পেলাম, 79-এ পার্লামেন্ট, 80তে কি পাচ্ছি আমরা রাজ্যসভা, 81-এ কি পাচ্ছি আমরা লোকসভা, পিপুল অফ হাউস। আচ্ছা এবার 89-এ কি পাচ্ছি আমরা, এই যে রাজ্যসভা আগে আছে দেখুন, তাহলে 89-এ পাবো আমরা রাজ্যসভা চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান, রাজ্যসভার চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান, চেয়ারম্যান এবং ডেপুটি চেয়ারম্যান। 93-তে কী পাবো, রাজ্যসভার পর আছে লোকসভা, লোকসভাতে কে থাকে স্পিকার এবং ডেপুটি স্পিকার। তা 93-তে কী হবে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার। ক্লিয়ার? এরপর দেখুন 110 নম্বরে কী আছে মানি বিল, 110 নম্বরে কী আছে অর্থ বিল, মানি বিল। 110-এ কী আছে আমাদের মানি বিল বা অর্থ বিল। আচ্ছা 112-তে কী আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা বলে বাজেট, যদিও এই বাজেট শব্দটা আমাদের সংবিধানের মধ্যে কিন্তু নেই, আপনার জেনে রাখুন। 112তে আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল বাজেট স্টেটমেন্ট, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 123-তে কী আছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স পাওয়ার, কি আছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 123-তে আছে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 124 কি আছে এখানে আমাদের সুপ্রিম কোর্ট, 124-এ কি আছে আমার সুপ্রিম কোর্ট। 148-এ কি আছে আমাদের ক্যাগ, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। 153 কি আছে আমাদের রাজ্যপাল, কি আছে 153-তে রাজ্যপাল। 165-এ আছে আমাদের অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের যিনি আইন সাহায্যকর্তা থাকেন তিনি অ্যাডভোকেট জেনারেল, অ্যাডভোকেট জেনারেল। এ কিন্তু অ্যাডভোকেট জেনারেল আছে রাজ্যের আইন রক্ষক, এখানে আছে আমাদের 76-এ কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল। আচ্ছা 213 এখানে কার আছে 213-এ কী আছে আমার 213-এ আছে আমার এই যে এখানে পেয়েছিলাম অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা কার ছিল আমার, এটা ছিল রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 213-তে আছে আমার রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। ব্যাস, তাহলে এই পাতাটা আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের কাছে। 52 রাষ্ট্রপতি, 54 রাষ্ট্রপতি নির্বাচন, 63 উপরাষ্ট্রপতি, 66 উপরাষ্ট্রপতি নির্বাচন, 72 ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা কার রাষ্ট্রপতির, 74 কাউন্সিল অফ মিনিস্টার, 76 অ্যাটর্নি জেনারেল, 79 পার্লামেন্টের গঠন, 80 রাজ্যসভার গঠন, 81 লোকসভার গঠন, 89 চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, 93 লোকসভা স্পিকার এবং ডেপুটি স্পিকার, 110 মানি বিল, 112 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 123 অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। যখন পার্লামেন্টে রিসেস পজিশনে থাকে সেই সময় রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করে থাকেন সেই ক্ষমতাটা থাকছে 123। 124 সুপ্রিম কোর্ট, 148 ক্যাগ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, 153 রাজ্যপাল, 165 অ্যাডভোকেট জেনারেল, 213 রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। তাহলে এই সমস্তগুলো যদি আপনারা 2-3 বার শোনেন, একটু মনে মনে করে চেষ্টা করেন, রিমাইন্ড করেন, তাহলে বোধহয় আপনাদের এটা খুব সহজেই মনে থেকে যাবে। নেক্সট আসছি আমরা 214 কী আছে আমাদের হাইকোর্ট, 214 কী আছে আমাদের হাইকোর্ট। 239-এ দিল্লি কি স্পেশাল ক্যাপিটাল টেরিটরি অফ ইন্ডিয়া। তো দিল্লি যে বিশেষ রাজ্য রাজধানী অঞ্চল সেটা কোথায় লেখা আছে 239 আচ্ছা 243 থেকে 243 ও, এটা ও বোর্ড, হ্যাঁ এখানে আছে পঞ্চায়েত, এটা দিল্লি। 243 ওতে কী আছে আমার পঞ্চায়েত। 243 পি থেকে 200 জেড জি কী আছে আমার মিউনিসিপ্যালিটি,
243 পি থেকে 243 জেড জি, এখানে আছে মিউনিসিপ্যালিটি। 243 জেড এইচ থেকে জেড টি, এখানে আছে কোঅপারেটিভ সোসাইটি। কি আছে? কোঅপারেটিভ সোসাইটি। 262 ওয়াটার ডিসপিউট। ওয়াটার ডিসপিউট বলতে কীরকম, মনে দুটো রাজ্যের মধ্য দিয়ে কোনো নদী যাচ্ছে, তো জলগুলো ভাগাভাগি নিয়ে যে সমস্যা তৈরি হয়, সেইখানে যে ডিসপিউটটা সম্বন্ধে লেখা আছে সেটা হচ্ছে 262 নম্বর। 263 ইন্টারস্টেট কাউন্সিল। 263 হচ্ছে ইন্টারস্টেট কাউন্সিল। 280 ফাইন্যান্স কমিশন, অর্থ কমিশন। 280 থেকে হচ্ছে আমার অর্থ কমিশন। আচ্ছা, 300 আমাদের যে সম্পত্তির অধিকার ছিল যেটা, সেটা 300 এতে এসে গেছে, আমার সেটা এখন লিগেল রাইট। সেটা কি হয়ে গেছে? লিগেল রাইট। সম্পত্তি অধিকার যেটা এখন সেটা এসে গেছে বাতিল হয়ে কত এসেছে? 31 নম্বরটা 300 এতে এসেছে, সেটা এখন লিগেল রাইট, আইনগত অধিকার। 312 অল ইন্ডিয়া সার্ভিস। 312তে কী আছে? অল ইন্ডিয়া সার্ভিস। 315 পাবলিক সার্ভিস কমিশন। 315তে কী আছে আমার? পাবলিক সার্ভিস কমিশন। 324 তো 329 ইলেকশন কমিশন। কি আছে? ইসি, ইলেকশন কমিশন। 324 থেকে 329 ইলেকশন কমিশন। 338 340 এইখানে একটু খুব ভাইটাল জায়গা আছে। দেখুন, এখানে অনেক কোশ্চেনগুলো জিজ্ঞাসা করা হয় যে এসসিদের কমিশন কোথায় আছে, এসটিদের কমিশন কোথায় আছে, ওবিসিদের কমিশন কোথায় আছে। এই যে তিনটে প্রশ্ন বারবার আপনাদেরকে বলি, এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হতেই পারে যারা এসসি ক্যান্ডিডেট আছেন বা এসটি আছেন বা ওবিসি আছেন। এসসি কমিশন হচ্ছে 338, এসটি হচ্ছে 338 এবং ওবিসি হচ্ছে 340। এছাড়াও 341 এসসি আছে, 342 এসটি আছে, এটা মনে রাখুন। এগুলো কমিশন। আবার এসসিদের নিয়ে বলা আছে 341, এসটিদের নিয়ে বলা আছে 342। সেগুলো ইম্পর্টেন্ট নয় বলে আমি লিখিনি। পরবর্তীতে যাচ্ছি আমি 350A। কি আছে 350A? মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাদান। মাতৃভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষাদান, মাদার ল্যাঙ্গুয়েজ। 350B। 350Bতে কি আছে? লিঙ্গুইস্টিক মাইনরিটিজ। কি আছে? লিঙ্গুইস্টিক মাইনরিটিজ। 350Bতে আছে লিঙ্গুইস্টিক মাইনরিটিজ। 351 কি আছে? ডেভেলপমেন্ট অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ভাষার উন্নতি সাধন। হিন্দি ভাষার উন্নতি সাধন। এরপর আসছে তিনটে খুব ভাইটাল জায়গা। 352 যেটা জাতীয় জরুরি অবস্থা, ন্যাশনাল এমার্জেন্সি। 356 রাষ্ট্রপতি শাসন বা কনস্টিটিউশন মেশিনারি যদি ফেল হয়, সাংবিধানিক অচল অবস্থা যদি হয়, সেক্ষেত্রে যেটা আমাদের রাষ্ট্রপতি শাসন হয় 356। এবং 360 আছে আমাদের ইকোনমিক। 360 কী আছে? ইকোনমিক জরুরি অবস্থা, অর্থনৈতিক জরুরি অবস্থা। এবং 370 যেটা ছিল আমাদের জম্মু কাশ্মীর নিয়ে বিশেষ অবস্থা, তো সেটা এই মুহূর্তে আর নেই। তো আমরা এখনও পর্যন্ত আমরা 52 থেকে 370 পর্যন্ত আর্টিকেলগুলো সমস্তগুলোই দেখে নিলাম। আপনারা আরেকবার আমার সাথে দেখুন। এরপর আমি আপনাদেরকে আরেকটা শর্ট টিপস দেবো, সেটা হচ্ছে শিডিউলগুলো কিভাবে মনে রাখা যায়। তার আগে আমরা এইটা একটু আলোচনা করে নিই। আপনারা আমাদের সাথে আরেকবার দেখুন, দেখে অভ্যাস করুন, ভিডিওটা দুবার দেখার চেষ্টা করুন, আপনাদের মুখস্থ হয়ে যাবে। আমি কথা দিচ্ছি আপনাদের মুখস্থ হয়ে যাবে। যেমন আজ আমি বলতে পারছি, আপনারাও বলতে পারবেন। আমরা হয়তো অনেকগুলোই বলতে পারবো, 395টা হয়তো চেষ্টা করলে বলতে পারবো পরপর। আপনারা একটু চেষ্টা করুন, পেরে যাবেন। ইন্টারভিউ আপনাদের সামনে আছে, একটু চেষ্টা করুন, 1 নম্বর এগিয়ে যান বাকি কারোর থেকে, বা একটু কনফিডেন্সটা সামনে অন্যজনের থেকে বেশি হয়ে যাবে আপনার। আবার বলছি আপনাদের সামনে দেখুন, 52 রাষ্ট্রপতি, 54 রাষ্ট্রপতি নির্বাচন, 63 উপরাষ্ট্রপতি, 66 উপরাষ্ট্রপতি নির্বাচন, 72 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা, 74 কাউন্সিল অফ মিনিস্টার মন্ত্রিপরিষদ, 76 অ্যাটর্নি জেনারেল, 79 পার্লামেন্টের গঠন, 80 রাজ্যসভার গঠন, 81 লোকসভার গঠন, 89 চেয়ারম্যান অ্যান্ড ডেপুটি চেয়ারম্যান অফ রাজ্যসভা, 93 স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার অফ লোকসভা, 110 মানি বিল, 112 অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, 123 রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা অ্যাট দ্য টাইম অফ রিসেস অফ পার্লামেন্ট, 124 সুপ্রিম কোর্ট, 148 কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, মহাগণনা পরীক্ষক, হিসাব পরীক্ষক যিনি থাকেন তাকে বলা হয়, 153 রাজ্যপাল, 165 অ্যাডভোকেট জেনারেল, 213 রাজ্যপালের অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা, 214 হাইকোর্ট, 239 ডবল এ দিল্লি স্পেশাল ক্যাপিটাল টেরিটরি, 243 থেকে 243 ও পঞ্চায়েত, 243 পি থেকে 243 জেড জি মিউনিসিপ্যালিটি, 243 জেড এইচ থেকে 243 জেড টি
কোঅপারেটিভ সোসাইটিজ 262, ওয়াটার ডিসপিউট জল নিয়ে কোনো বিরোধ হলে 263, ইন্টারস্টেট কাউন্সিল 280, ফাইন্যান্সিয়াল কমিশন 300A, লিগেল রাইট সম্পত্তির অধিকার 312, অল ইন্ডিয়া সার্ভিস 315, পাবলিক সার্ভিস কমিশন 324 থেকে 329, ইলেকশন কমিশন 338A, শিডিউল কাস্টের কমিশন 338A, শিডিউল ট্রাইবের কমিশন 344, অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন ফর দ্য আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসিদের জন্য 350A, মাদার ল্যাঙ্গুয়েজ মাধ্যমে প্রাথমিক শিক্ষাদান 350B, লিঙ্গুইস্টিক মাইনরিটির জন্য 351, হিন্দি ভাষাকে ডেভেলপমেন্ট করার জন্য 352, জাতীয় জরুরি অবস্থা 356, যদি কনস্ট্রাকশন মেশিনারি ফেল হয় সেই জন্য ব্যবহার করা হয়, এবং 360, অর্থনৈতিক জরুরি অবস্থা। 370 সম্বন্ধে আমাদের জানা আছে, জম্মু কাশ্মীর সম্বন্ধে লেখা ছিল, যদিও সেই বিষয়টা এখন এই মুহূর্তে নেই। তো এই মুহূর্তে আমরা যে ক্লাসটা নিলাম আর্টিকেল সম্পর্কে, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন। এরপরের যে আপনাদেরকে টিপসটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের শিডিউল সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করুন, আমি করছি। তো ভিউয়ার্স, আজকের আর্টিকেল সম্পর্কে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন, এবং সাবস্ক্রাইব অবশ্যই সাথে করবেন, বেল আইকনটা অবশ্যই টিপবেন। এবং এরপরে যদি সংবিধান সম্পর্কে আপনাদের আরও কিছু প্রশ্ন থাকে এই আর্টিকেলগুলো সম্বন্ধে অবশ্যই আমাকে লিখে জানান। এরপরে ভিডিওটা আমরা আসবো শিডিউল নিয়ে এবং মৌলিক অধিকার বা ডিপিএসপি নিয়ে। আমি দুটো স্পেশাল ভিডিও বানাচ্ছি। আপনাদের কাছে আরেকবার অনুরোধ যে প্রস্তাবনা এবং আর্টিকেল 1 থেকে 4 যে দুটো ভিডিও করা আছে খুব ভালোভাবে করা আছে, আপনারা দেখুন। আশা করছি সংবিধান নিয়ে অনেকটা ভয় আপনাদের কেটে যাবে এবং ইন্টারভিউতে আপনারা 8-10 থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। আমরা পরবর্তী দিনে আবার মক ইন্টারভিউ নিয়ে আসবো। যদি আপনাদের আমাদের এই ভালো ভিডিওটা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লিখে আমাকে জানাবেন। ওয়েলকাম।